গাজীপুরের কাপাসিয়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। একটি পরিবারের 5 জন সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার হওয়ার পর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্ক। ঘরের ভেতরের প্রতিটি কোণে ছিল রক্তের দাগ। জানালার পাশে বাঁধা অবস্থায় পড়েছিল এক নারীর নিথর দেহ। মেঝেতে পড়েছিল ছোট ছোট শিশুদের মরদেহ, আর খাটের উপর মিলছে আরেকজনের ক্ষত বিখ্যাত দেহ। স্থানীয়দের দাবি, এই ঘটনায় প্রধান সন্দেহভাজন পরিবারের কর্তা ফোরকান আলী। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে কাপাসিয়ায় রাউকোনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এক রাতের ভয়ঙ্কর ঘটনায় এই সংসার পরিণত হয়েছে মৃত্যুর বাড়িতে। নিহতদের মধ্যে রয়েছেন ফোরকানের স্ত্রী শারমিন আক্তার ও তার সন্তানরা এবং চালক রসুল হোসেন। স্বজনদের ভাষ্য, ঘটনার আগের দিন বিকেলে চাকরির কথা বলে রসুলকে বাসায় ডেকে নেয় ফোরকান। এরপর রাতের পর থেকেই পরিবারের সবার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে প্রতিবেশীরা সন্দেহজনক পরিস্থিতি দেখে ঘরের ভিতরে প্রবেশ করলে চোখের পড়ে বীভৎস দৃশ্য। পরে সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। এলাকাবাসীর অনেকেই জানান, ফোরকানকে বাইরে থেকে স্বাভাবিক মানুষ মনে হলেও তার পরিবারের জীবনে অশান্তি ছিল। কেউ কেউ বলছেন, দাম্পত্য কলহ ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকেই এমন ভয়াবহ ঘটনা ঘটে থাকতে পারে। প্রতিবেশীদের মতো নিজের ছোট সন্তানদেরও হত্যা করা হয়েছে, যা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে এবং নির্মমতা তারা আগে কখনো দেখেনি বলে জানান স্থানীয়রা। পুলিশ জানায়, ফোরকান পেশায় একটি ব্যাটারি কারখানায় গাড়ি চালক ছিলেন এবং তার বাড়ি গোপালগঞ্জে। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি পালিয়ে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ইতিমধ্যে তদন্ত শুরু করছে। সিআইডি, জেলা পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটি রহস্য উদ্ঘাটনে কাজ করছে। উন্নত জীবনের আশায় গোপালগঞ্জ থেকে গাজীপুরে আসা পরিবারটি এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। এখন এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।